নদীর ছোট চিংড়ি আর মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করেছি। এই দেশি চিংড়ি দিয়ে এই মিষ্টি কুমড়া পুঁই শাকের চচ্চড়িটি খেতে খুবই মজা হয়। গরম ভাতের সাথে এই ধরনের একটি চচ্চড়ি থাকলে আপনার কাছে আর কিছুই লাগবে না। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি। একটি ফ্রাই প্যানে প্রথমে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। তাতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট। এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। এ রান্নাতে মশলার পরিমাণটা একটু কম দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। আরও দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি আমি। এখন একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, মশলাটা তেলের মধ্যেই ভেজে নেব। আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মশলাটা তেলের সাথে ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প মশলা দিয়েই তরকারিটি রান্না করেছি। মশলাগুলো আমার তেলের সাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন আরও দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি নদীর চিংড়ি দিয়ে দিলাম হাফ কাপ। চিংড়ি দিয়ে আমি 2 মিনিটের মতো মশলাটার সাথে কষিয়ে নেব। চিংড়ি বেশিক্ষণ কষানো যাবে না, তাছাড়া চিংড়িটা শক্ত হয়ে যায়। চিংড়ি অল্প জালেই রান্না করতে হয়। চিংড়িটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াগুলো একটু মোটা করে কেটেছি। মিষ্টি কুমড়াগুলো এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আমি 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এর থেকে বেশি কষাবো না, কারণ মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়াগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি এখানে 300 গ্রামের মতো পুঁই শাক দিয়েছি। পুঁই শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডাঁটাগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি রান্না করব 3 মিনিটের মতো। এখন নাড়াচাড়া করা যাবে না। আমি 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন শাকগুলো অনেকটা কমে এসেছে। এখন আমি নেড়ে দিচ্ছি। খুব আলতো হাতে নেড়ে দিতে হবে, কারণ মিষ্টি কুমড়া 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পুঁই শাক থেকে অনেকটা পানি বের হবে, পানিটা আমি টানিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার জালটা একটু বাড়িয়ে কষিয়ে নিতে হবে। পুঁই শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পুঁই শাক সেদ্ধ হবে না। সেজন্য আমি পুঁই শাকের জন্য আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে রান্না করব আরও 5-6 মিনিটের মতো। এখন আর কোনো নাড়াচাড়া করা যাবে না। আমি ঢেকে দিলাম। ঢেকে আমি 5-6 মিনিট পর ফিরে আসছি। 5-6 মিনিট পর আমি ফিরে আসলাম। তরকারিটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিগুলো সব টেনে এসেছে। মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই তরকারিটি হয়ে যায়। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনিও চাইলে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি ও পুঁই শাক দিয়ে একটি চচ্চড়ি করে নিতে পারেন। গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে এই রেসিপিটি খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।